চলুন ঘুরে আসি গুজরাট। গুজরাট ভ্রমণ সিরিজে আমার প্রথম গন্তব্য ছিল আহমেদাবাদ। একদিনের আহমেদাবাদ ভ্রমণে কিভাবে সবরমতী আশ্রম, আদালাজ, স্টেপওয়েল আপনারা গণপরিবহন ব্যবহার করে ঘুরে দেখবেন তার তথ্য দেব। 2024-এ গুজরাট ভ্রমণ সিরিজে আহমেদাবাদ থেকে আমি দ্বারকাও পৌঁছে গিয়েছিলাম, তবে দ্বারকা পৌঁছানোর আগে আহমেদাবাদে বাঙালি খাবারের সন্ধানও করেছিলাম। পাবদা মাছের ঝাল নিয়েছি, এই হলো পাবদা। আমার মতো সোলো ট্রাভেলাররা বা পরিবার নিয়ে আহমেদাবাদ ভ্রমণে গেলে আপনারা কিভাবে সকাল থেকে সন্ধ্যা আহমেদাবাদ ঘুরে দেখবেন তার যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। এই হলো আহমেদাবাদের নূতন অটল ব্রিজ। 4 ধামের এক ধাম দ্বারকা ধাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং বেট দ্বারকাও আমি আগামী পর্বগুলোতে আপনাদের সামনে তুলে ধরব। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ আমি এই গুজরাট ভ্রমণ সিরিজে কভার করেছিলাম। উজ্জয়িনী আগেও গিয়েছি, তবে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভস্ম আরতি দেখার অভিজ্ঞতা ছিল না, তাই গুজরাট থেকে উজ্জয়িনীর উদ্দেশ্যেও রওনা দিয়েছিলাম। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং আহমেদাবাদ ভ্রমণের গল্প শুরু করা যাক। আহমেদাবাদ ভ্রমণের জন্য আপনাদের পরামর্শ চাই বা আপনারা আগামী দিনে আমার সাথে গ্রুপ ট্যুরে গুজরাট আসতে চান, তাহলে ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার পিন্টু চিত্রকরের সঙ্গে যোগাযোগ করুন। আমি 9933925956, এটা পেড সার্ভিস। সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। আজ 22 নভেম্বর 2024-এ আমি কলকাতা থেকে গুজরাট যাত্রা করব। গুজরাট ভ্রমণের জন্য আদর্শ সময় অক্টোবর থেকে মার্চ মাস। আমি দমদম বিমানবন্দর থেকে ইন্ডিগোর ডাইরেক্ট ফ্লাইটে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেব। আমার ফ্লাইটের টাইম ভোর 5:50। আপনারা সরাসরি ইন্ডিগোর অ্যাপ থেকে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট গোয়াইবিবো, মেক মাই ট্রিপ বা আপনাদের পছন্দসই যে কোনো ওয়েবসাইট থেকেও বা অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট কাটতে পারেন। কম খরচে আপনারা বিমান যাত্রা করতে চান, সেক্ষেত্রে আপনারা উইকডেজগুলোতে যাত্রা করুন, অর্থাৎ শুক্র, শনি, রবিবার এই দিনগুলো এড়িয়ে যাত্রা করলে আপনাদের ফ্লাইটের ভাড়াটা বেশ কম হতে পারে। গঙ্গা নদীর তীর থেকে এই মুহূর্তে সবরমতীর তীরে পৌঁছে গেলাম। পাখির চোখে সবরমতী নদী, আহমেদাবাদ নগরী এবং পার্শ্ববর্তী এলাকা। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1-এ আমি 8:52 এসে পৌঁছলাম। ভ্রমণ পরিকল্পনাটা কম খরচে করতে চাইলে আপনারা রেল পথে যেতে পারেন। কোন ট্রেনে যাবেন, ট্রেনের ভাড়া স্লিপারে এবং থার্ড এসিতে কত, আমি তার তথ্য একটু পরেই আপনাদের সামনে তুলে ধরব। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনাল থেকে আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরেই আপনাদের সাথে যদি অনেক লাগেজ থাকে, এছাড়া আপনাদের হোটেল বুক করা থাকে, এছাড়া আপনাদের যদি পরিবারের অনেক সদস্যরা থাকেন, সেক্ষেত্রে আপনারা বেরিয়ে আসার পরেই এখানে ওলা ও উবের গাড়ির সার্ভিস পেয়ে যাবেন। 2024-এর 22 নভেম্বর এখানে ঠান্ডার কোনো রকমের কোনো অনুভূতি আমি পাইনি। টার্মিনাল 1 থেকে বেরোনোর পরেই আপনারা বাম দিকে যাবেন। বাম দিকে ওদিকটাতে গেলে আপনারা অটো পেয়ে যাবেন। আমি শেয়ারে 50 টাকা 100 টাকাতে যাওয়ার চেষ্টা করব। টার্মিনাল 1 থেকে বেরোনোর পরে ওখানে ছিল ওলা উবের পয়েন্ট। আমি ওদিক দিয়ে বাম হাতে বেরিয়ে চলে এলাম। বাম হাতে বেরিয়ে চলে আসার পরে এই যে পার্কিং এরিয়া দেখছেন, পার্কিং এরিয়া থেকে এদিকে বেরিয়ে চলে যাচ্ছি। বেরিয়ে ওদিকে কিছু বাহনের আমরা পাওয়ার আমি চেষ্টা করব। আপনারা সব সময় মানবেন যে বড় এয়ারপোর্ট এরিয়া থেকে একটুখানি বেরিয়ে বড় রাস্তাতে পড়লে কিছু না কিছু বাহন আপনাদের ব্যবস্থা হয়েই যাবে। আমি সেটারই চেষ্টা করছি। এয়ারপোর্টের ওদিক দিয়ে বেরিয়ে চলে এলাম। এখানে এই যে জায়গাটা আমি গুগল ম্যাপে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন সর্দার বল্লভভাই প্যাটেলের এই যে স্ট্যাচুটা আছে, এই স্ট্যাচুর সামনে এসে আমি পৌঁছলাম। এখান থেকে আমি শেয়ার অটো ধরার চেষ্টা করব। শেয়ার অটোতে
আহমেদাবাদ রেল স্টেশন পর্যন্ত ভাড়া 150 টাকা 200 টাকা জন প্রতি বলছিল। শেষ পর্যন্ত একজন 100 টাকাও বলছিল, কিন্তু তারা অনেকক্ষণ দাঁড়াচ্ছিল, সেই জন্য আমি আমার মোবাইলে র্যাপিডো অ্যাপটি ব্যবহার করলাম। র্যাপিডো অ্যাপে আমি বাইকওয়ালা দাদার সাথে এই মুহূর্তে আহমেদাবাদ রেল স্টেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ভাড়া পড়ল মাত্র 65 টাকা। আপনারা যদি আমার মতন সোলো ট্রাভেলার হন, সেক্ষেত্রে 65 টাকাতেই এয়ারপোর্ট থেকে পৌঁছে যেতে পারেন আহমেদাবাদ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আহমেদাবাদ রেল স্টেশনে। আমি আহমেদাবাদ রেল স্টেশন কেন যাচ্ছি, কারণ ওখানে গেলেই আমি মেট্রোর তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আপনারা যখন আহমেদাবাদ রেল স্টেশনে এসে পৌঁছবেন, ওখান থেকে কিভাবে মেট্রো ধরবেন চলুন এটা বুঝিয়ে দিই। আহমেদাবাদ জংশন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি এই মুহূর্তে আছি। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এলেই এখানে অটো পেয়ে যাবেন, অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন। এখানে অটোওয়ালাদের সাথে অনেক বুদ্ধি করে দরদাম করতে হবে, নাহলে আপনারা ঠকে যাবেন। আহমেদাবাদ যাওয়ার জন্য আপনারা দ্বিসাপ্তাহিক পোরবন্দর সুপারফাস্ট এক্সপ্রেস বা সাপ্তাহিক ওখা সুপারফাস্ট এক্সপ্রেস ধরতে পারেন। পোরবন্দর সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে শুক্র ও শনিবার চলে, ওখা সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে মঙ্গলবার দিন চলে। এখানে কম্পিউটারাইজ রিজার্ভেশন সেন্টার দেখতে পাবেন এবং এছাড়া এখানে এটিএমও আছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আছি। আহমেদাবাদ মেট্রোর সার্ভিস নিতে গেলে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্ম নয়, 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। আমি প্ল্যাটফর্ম টিকিট কেটে 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকলাম। সিঁড়ি থেকে নামার পরে সামনেই একটুখানি এগোলেই ডান হাতে মেট্রো স্টেশন যাওয়ার পথ। আহমেদাবাদ এক্সপ্রেসে যদি আসেন সেক্ষেত্রে আপনাদের অনেকগুলো স্টপেজ পার করে আসতে হবে। আর পোরবন্দর এক্সপ্রেস সপ্তাহে যেটা 2 দিন চলছে, এটাতে স্টপেজের সংখ্যা অনেকটাই কম। আমি এখানে ট্রেনের ভাড়াটা উল্লেখ করে দিলাম। আর আমি যেহেতু কম খরচে ভ্রমণ সবসময় দেখিয়ে থাকি, তাই ওদিকে 9 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে এখানে কালুপুর মেট্রো স্টেশন আছে। এই কালুপুর মেট্রো স্টেশনে গিয়ে আমি মেট্রো ধরবো। চলুন যাওয়া যাক। মাত্র 120-30 মিটার মতন হেঁটে এলেই আপনারা মেট্রো স্টেশনের গেটের সামনে এসে পৌঁছবেন। কালুপুর মেট্রো স্টেশন থেকে আমার গন্তব্য ওল্ড হাইকোর্ট। প্রান্তিক স্টেশন দুটির নাম হলো বস্ত্রালগাম এবং থাটলেজ গাঁও। আপনারা থাটলেজ গাঁওগামী ট্রেন ধরবেন। 2 নম্বর প্ল্যাটফর্মে থাটলেজ গামগামী ব্লু লাইনের মেট্রোতে চড়বেন। আপনাদের গন্তব্য হবে ওল্ড হাইকোর্ট রোড। মেট্রোতে ভাড়া পড়ল মাত্র 10 টাকা। মেট্রোতে যেতে যেতে আপনারা সবরমতী নদীটি অতিক্রম করবেন। সবরমতী নদী অতিক্রম করার পরেই আমার গন্তব্য ওল্ড হাইকোর্ট। আগামী দিনে আহমেদাবাদে আগত আমার পর্যটক বন্ধুদের যাতে সুবিধা হয়, সেই জন্য আমি আগেই খোঁজ নিয়ে জেনেছিলাম যে সবরমতী নদীর খুব সামনেই অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ আহমেদাবাদ শাখা। মধ্যবিত্ত পর্যটকদের যাতে সুবিধা হয়, সেই জন্য ভারত সেবাশ্রম সংঘ শাখাতেই আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। আর নিকটতম রেল স্টেশন হলো এই ওল্ড হাইকোর্ট। এখানে 7 নম্বর 8 নম্বর গেট দিয়ে বেরোনোর পরে আমি মাত্র 550 মিটার দূরে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে হেঁটেই পৌঁছে যাব। আপনাদের সাথে লাগেজ অনেক থাকলে একটা অটো করে নেবেন। এন্ট্রি গেট 8 এটা দিয়ে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরেই ট্যাক্স অফিসের কথা বললাম। ট্যাক্স অফিসের কথা বলতেই ওনারা বললেন 30 রুপিস নেবেন, ওখানে পৌঁছে দেবেন। এইখানেই অটো ধরবেন, অটো ধরে আপনারা ওদিকে যাবেন। তারপরেই আপনারা এখানে বাটার শোরুমটা দেখতে পাচ্ছেন। আর এই যে মন্দিরটা, এটা হলো হনুমানজি কা है ना, अच्छा हनुमान जी का सूर्या माता के भी है। ওল্ড কোর্ট মেট্রো স্টেশন থেকে আমি মাত্র 30 টাকা অটো ভাড়াতে এখানে এসে পৌঁছেছিলাম। এই জায়গাটার দূরত্ব ওল্ড কোর্ট মেট্রো স্টেশন থেকে মাত্র 550 মিটার। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ শাখা। আর এর উল্টো দিকে অবস্থিত জিএসটি বিল্ডিং। এই হচ্ছে জিএসটি বিল্ডিং। আর ভারত সেবাশ্রম সংঘ শাখাকে বাম হাতে রেখে আর এই জিএসটি বিল্ডিংকে ডান হাতে রেখে সামনে এগোলেই আপনারা সবরমতী রিভার ফ্রন্টটা দেখতে পাবেন। নদীর পাড়ে গিয়ে পৌঁছবেন। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ শাখা। আর এই হচ্ছে সবরমতী রিভার। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ শাখা।
ওখানে অফিসে অনুমতি নেওয়ার পরে আমি এখানে রাত্রি যাপন করব। এই হলো আমার রুম। এখানে আয়না আছে। এই হচ্ছে সম্পূর্ণ রুমটির আয়তন। এই রুমের জন্য আমাকে একটা নির্দিষ্ট অর্থমূল্য ডোনেশন হিসাবে দিতে হবে। এখানে প্লাগ পয়েন্ট ওকে আছে, ফ্যান চলছে। এই হলো সম্পূর্ণ রুমটির আয়তন। আমি মহারাজকে আমি যে চিঠিটা লিখে নিয়ে এসেছিলাম, সেই চিঠিটা দেওয়ার পরে বললাম যে আমাকে একটু একটা রাত থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। ওখানে অফিসে উনি আমাকে রুমটা অ্যালট করে দিলেন। আমি এখানে একতলাতে আছি। এই হচ্ছে একতলার বারান্দা। চলুন এখানে রুমটা দেখাই। এই হচ্ছে সম্পূর্ণ রুমখানি। দিকে রুমে আছি আর এই দিকে হচ্ছে ওয়াশরুম। আপনারা দেখুন কি সুন্দর একদম মার্বেলের রেডি করা ফ্লোর। এখানে বেসিন আছে, মিরর আছে, এখানে আরেকটা মিরর আছে। আপনারা এখানে স্নান করতে পারবেন। এখানে শাওয়ার আছে, এখানেও আপনারা স্নান করতে পারবেন। এদিকে ইন্ডিয়ান স্টাইল ল্যাট্রিন আছে, এদিকে কমোড আছে। এই হচ্ছে সম্পূর্ণ ওয়াশরুম। এখন বাজলো 11:30। আমি একটুখানি ফ্রেশ হয়েই বেরিয়ে পড়বো সবরমতী আশ্রম। সংঘ শাখার উল্টো দিকে এই হচ্ছে জিএসটি বিল্ডিং। জিএসটি বিল্ডিংটাকে পার করে আসার পরে এখানে আপনারা এই রোডে এসে পৌঁছবেন। এদিকটাতে রিভার সবরমতী, আর এই রাস্তাটা সোজা ওদিকে চলে যাচ্ছে সবরমতী আশ্রম। বুঝলাম এই যে রোড আপনারা দেখছেন, এই রোডে অটো পাওয়াটা বেশ মুশকিল। সেক্ষেত্রে আপনাদেরকে ওই যে মেট্রোর যে ব্রিজটা আছে, মেট্রোর ব্রিজ পর্যন্ত যেতে হবে। এখানে আমি অনেকক্ষণ ধরে দেখছি অটো পাওয়া যাচ্ছে না। হেঁটে আসার পরে সামনে এখানে এই যে মেট্রোর ব্রিজটা দেখতে পাচ্ছি। মেট্রোর ব্রিজটা পার করার পরে সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার নাম হচ্ছে গান্ধী ব্রিজ। চলুন আমি গুগল ম্যাপে আপনাদেরকে দেখিয়েছি গান্ধী ব্রিজটা। গান্ধী ব্রিজের ওখানে গিয়ে আমি অটো ধরবো। মেট্রোর পিলারের নিচে আমি অটো একটা পেয়ে গেছি। অটোওয়ালা দাদা বললেন যে ভাড়া 60 রুপিস। 60 রুপিসে আমি এখন যাব সবরমতী আশ্রম। আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আমি আপনাদেরকে সবরমতী আশ্রম, আদালাজ স্টেপওয়েল, হাতি সিং মন্দির, বিখ্যাত মসজিদ এবং সন্ধ্যাবেলায় অটল ব্রিজে নিয়ে যাব। আমি একাকী ভ্রমণকারী। মেট্রোর পিলার থেকে সবরমতী আশ্রম 60 টাকা অটো ভাড়ায় যাচ্ছি। আপনারা যদি পরিবারের 2 জন 3 জন 4 জন সদস্য আসেন, সেক্ষেত্রে আপনাদের মেট্রোর ভাড়াটা ভাগাভাগি করলে আপনাদের ভাড়াটা তুলনামূলক কম হবে। আশ্রম থেকে বেরোনোর পরে বাম হাতে বেশ কিছুটা এগিয়ে আসবেন। বেশ কিছুটা এগিয়ে আসার পরে এখানে আপনারা গান্ধী ব্রিজটা অবশ্যই দেখতে আসবেন। এখন আমি বিখ্যাত সেই জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে গান্ধীজি তার 78 জন অনুগামীকে নিয়ে এখান থেকেই 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ লবণ সত্যাগ্রহ আন্দোলনটা শুরু করেছিলেন। উনি আহমেদাবাদের সবরমতী আশ্রমের ওখান থেকে ওনার 78 জন অনুগামীকে সাথে নিয়ে এই জায়গা থেকেই এই ব্রিজ পার করে উনি সমুদ্রের তীরে অর্থাৎ ডান্ডি নামক স্থানটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। 30শে মার্চ উনি যাত্রা শুরু করেছিলেন। প্রায় 241 মাইল হাঁটার পরে উনি 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে লবণ আইন ভেঙেছিলেন। লবণ উৎপন্ন করে লবণ আইন ভেঙেছিলেন। আমি ওখানে অটো থেকে নামলাম। এই মুহূর্তে বিখ্যাত সবরমতী আশ্রমের সামনে এসে পৌঁছেছি। সবরমতী আশ্রমের কোনো এন্ট্রি ফি এখানে নেই। আপনারা শুধু নামটা এন্ট্রি করবেন, দিয়ে এখানে প্রবেশ করবেন। সপ্তাহের সোমবার দিন বাদে আপনারা যে কোনো দিন এখানে আসতে পারেন। আমি সবরমতী আশ্রমের ভিতরে এসে আপনারা প্রধান দ্রষ্টব্য এই হৃদয়কুঞ্জ দেখবেন। আর হৃদয়কুঞ্জর উল্টো দিকেই অবস্থিত এখানে বিনোবা ও মীরাবেনের কুটিরটা দেখবেন। আর এখানে আছে প্রার্থনা স্থল। তো এই হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা। সবরমতী নদীর তীরে দাঁড়িয়ে আছি। সবরমতী রিভার ফ্রন্ট, গুজরাটের আহমেদাবাদে আছি। আমি সবরমতী নদীর পাড়ে এমন এক জায়গাতে আছি, যে জায়গাটা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই যে জায়গাটা, এই যে বাগানটা এখন আপনারা দেখছেন, এই বাগান তখন আজ থেকে 108 বছর আগে অন্যরকম ছিল। এখানে মহাত্মা গান্ধী
সবরমতী আশ্রম নির্মাণ করেছিলেন। 1918 খ্রিস্টাব্দ থেকে 1930 খ্রিস্টাব্দ 12 বছর উনি ওনার স্ত্রীর সাথে এই যে হৃদয়কুঞ্জ ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই উনি ছিলেন। আর ওনার স্ত্রী কস্তুরবা গান্ধীর রুম হলো এটা, এখানে দেখুন লেখা আছে কস্তুরবাজ রুম। দেশ বিদেশ থেকে যখন গেস্টরা আসতেন তখন এই গেস্ট রুমে ওনারা থাকতেন। এই হচ্ছে গেস্ট রুমখানি। গেস্ট রুম থেকে এদিকের ভিউটা দেখুন। এই হচ্ছে সম্পূর্ণ গেস্ট রুম। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা এই গান্ধীজির সবরমতী আশ্রমটা দেখার জন্যই চলে আসেন। গান্ধীজি বলেছিলেন যে স্বাধীনতা লাভ না হওয়া পর্যন্ত তিনি এই আশ্রমে ফিরে আসবেন না, কিন্তু ওনার এখানে আর ফিরে আসা হয়ে ওঠেনি। 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি ওনার প্রয়াণের পরে উনি আর এখানে আসতে পারেননি। তাই এখানে এসে আপনারা ওনাকে ট্রিবিউট জানাবেন। ওদিকে গেস্ট রুম এবং কস্তুরবার থাকার ঘরের পরে এদিকটাতে এসে আপনারা কিচেনটা দেখবেন। যে কোনো বাড়িতে কিচেনটা অনেক গুরুত্বপূর্ণ থাকে। সেই সময় এখানকার যে জিনিসগুলো ব্যবহার হতো তার রেপ্লিকা এখানে রাখা আছে। এখানে রেপ্লিকা এটা আছে, অরিজিনালটা এখানে। এগুলো অরিজিনাল ব্যবহৃত জিনিসগুলো। এখানে গান্ধীজির অ্যাসেস পট, চরকা, ওয়াকিং স্টিক, এগুলো সব অরিজিনালগুলো এখানে রাখা আছে। হৃদয়কুঞ্জের পাশেই অবস্থিত বিখ্যাত এই বিনোবা কুটির, মীরা কুটির। এখানে আচার্য বিনোবাভাবে 1918 থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। আর তার পরবর্তী সময়ে একজন বিদেশিনীও এখানে এসেছিলেন। সেই বিদেশিনীর নামকরণ গান্ধীজি মীরাবেন রেখেছিলেন। এই হচ্ছে এই কুটির, বিনোবা ভাবে এবং মীরাবেন কুটির। মীরাবেনের সম্বন্ধে এখানে দেখুন লেখা আছে। আর বিনোবা ভাবের সম্বন্ধে এখানে লেখা আছে। দেখে আসার পরে সামনে এখানে দেখুন হোটেল আশ্রয় ইন আছে। সবরমতী আশ্রম থেকে আপনারা এই হোটেল আশ্রয় ইনকে ডান হাতে রেখে সামনে একটুখানি এগিয়ে গেলেই পেয়ে যাবেন আরটিও সার্কেল। ওই আরটিও সার্কেলে পৌঁছানোর পরেই আমি ওখান থেকে শেয়ার গাড়িতে বা বাসে আদালাজ স্টেপওয়েল যাব। এই হলো বিখ্যাত আরটিও সার্কেল। এই না, और उधर से बस मिल जाएगा ना, वो उधर से है ना। आरटीओ सार्केलेर एखाने এই যে পিৎজা জোন বলে যে লেখা আছে, পিৎজা জোন পিকে প্রমুখ নিউক্লিয়াস সেন্টার। পিৎজা জোনের উল্টো দিকে এখানে দেখুন গাড়ি প্রচুর দাঁড়িয়ে আছে। এখান থেকে গাড়ি ধরবো, শেয়ার গাড়ি ধরে আমরা যাব আদালাজ স্টেপওয়েল যাব। এখান থেকে গাড়ি আমরা পেয়ে যাব। এখানে দেখুন প্রমুখ নিউক্লিয়াস সেন্টার, আর এখান থেকে আমরা গাড়ি ধরবো। আরটিও সার্কেল থেকে আদালাজ স্টেপওয়েল পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া 50 টাকা। কাশ্মীর হোক কিংবা কন্যাকুমারী, আমি মধ্যবিত্ত বাজেটে গণপরিবহনে ভ্রমণ করতে অত্যন্ত ভালোবাসি। স্টেপওয়েল আপনারা কিভাবে আসবেন? আপনারা ওখানে আরটিওর ওখান থেকে শেয়ার গাড়িতে আসতে পারেন। আমি 50 টাকায় ওখানে অন্নপূর্ণা সার্কেলে নেমে চলে এলাম। এছাড়া আপনারা আহমেদাবাদ থেকে একটা অটো রিজার্ভ করেও আসতে পারেন। 16 কিলোমিটার ডিস্টেন্স। এই যে জায়গাটা, এই চকটা, এর সামনেই আছে মন্দির, মন্দিরের পিছন দিকেই আছে স্টেপওয়েল। মন্দিরের পাশ দিয়ে হেঁটে অনেকটা আসবেন। হেঁটে আসার পরে এদিক দিয়ে এর এন্ট্রিটা, এদিক দিয়ে এন্ট্রি। এখানে টিকিটের মূল্য 25 টাকা। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা খোলা থাকে। 365 দিনই এই আদালাজ স্টেপওয়েল পর্যটকদের জন্য খোলা থাকে। 1498-99 খ্রিস্টাব্দের সময় এই আদালাজ স্টেপওয়েলটি নির্মাণ করা হয়েছিল। আপনারা এখানে এলে অবাক বিস্ময়ে দেখবেন যে কিভাবে রেন ওয়াটারকে, বৃষ্টির জলকে ওখানে রক্ষা করার চেষ্টা করা হয়েছে এবং সুবিশাল সুদীর্ঘ কুয়ো বানানোর চেষ্টা করা হয়েছে। আর এখানে আপনারা এত সুন্দর কারুকার্য দেখতে পাবেন। তো এই হলো আদালাজ স্টেপওয়েলের
গল্প। আপনারা রানী কি ভাবের কথা নিশ্চয়ই শুনেছেন, রানী কি ভাবটাও আছে, আহমেদাবাদ থেকে ওটা যেতে হয়। আমি আপনাদেরকে রানী কি ভাবের মতন আদালাজ কি ভাব এটা আজকে দেখালাম। এখানকার স্থানীয় গ্রামবাসীদের জন্য রাজা বীর সিং এখানে একটি কুয়া নির্মাণ করতে চেয়েছিলেন। আপনারা উপর থেকে নিচে নেমে আসার পরে এখানে দেখবেন একটি কুয়ো আছে। এই কুয়োতে দেখুন এখানে জল আছে, তবে রাজা বীর সিং এটা সম্পূর্ণ নির্মাণ করতে পারেননি। ওনার মৃত্যুর পরে ওনার স্ত্রী রুদাবাই এই আদালাজ স্টেপ ওয়েলটিকে সম্পূর্ণ নির্মাণ করার জন্য পরিকল্পনা নেন। ঠিক সেই সময়ে এখানে রাজ্যের রাজা এখানে আক্রমণ করেন এবং রুদাবাইকে বিবাহের প্রস্তাব দেন। বিধবা রুদাবাইকে বিবাহের প্রস্তাব দেন। তখন তিনি তাকে বলেন যে আপনি যদি এই স্টেপ ওয়েলটাকে সম্পূর্ণটা বানিয়ে যদি দেন তবেই আমি আপনাকে বিয়ে করব। তখন সেই মুসলিম রাজা ওই বিধবা রানীর কথা শুনে স্টেপ ওয়েলটাকে বানিয়ে দেন, কিন্তু রানী স্টেপ ওয়েল নির্মাণের পরে রাজাকে বিয়ে তো করেননি, মুসলিম রাজাকে বিয়ে তো করেননি, তিনি এখানে ঝাঁপিয়ে তার প্রাণটা দিয়েছিলেন। তো এই হচ্ছে স্টোরিটা। এখানে দেখুন পর্যটকেরা নিচে এটা দেখতে যাচ্ছেন, আর এই হলো উপরের অংশটা। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি। এখানে দেখুন স্টেপ ওয়েল যে কীভাবে বানানো হয়েছে সেটা এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদেরকে নিচ থেকে দেখাচ্ছিলাম, এখন উপরে চলে এসেছি। এখান থেকে দেখুন ভিউটা। আদালাজ স্টেপওয়েল দেখে নেওয়ার পরে আপনারা অন্নপূর্ণা সার্কেলে গেলেই বাস পেয়ে যাবেন। আমি অন্নপূর্ণা সার্কেলের ওখান থেকে বাস ধরে সবরমতী মেট্রো স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আদালাজ স্টেপওয়েলের সামনে অবস্থিত অন্নপূর্ণা সার্কেল থেকে সবরমতী মেট্রো স্টেশনের ডিস্টেন্স মাত্র 9.5 কিলোমিটার। সবরমতী মেট্রো স্টেশন থেকে আমি 15 টাকার টিকিট কেটে নিয়েছি। আমার গন্তব্য গুরুকুল রোড। আমাকে ট্রেনটা ইন্টারচেঞ্জ করতে হবে, সেখানে সেই জায়গাটার নাম হলো ওল্ড হাইকোর্ট। আমি গুরুকুল রোডে গিয়ে ওখানে গিয়ে লাঞ্চ করব। গুরুকুল রোড থেকে আমি যাব তৃপ্তি রেস্টুরেন্টে বাঙালি লাঞ্চ করার জন্য। জানিয়ে রাখি, ওল্ড হাইকোর্ট রোডে পৌঁছানোর পরে আপনাদেরকে মেট্রোটা বদল করতে হবে। মেট্রোর টিকিট আগেই বলেছি 15 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। চলুন ওল্ড হাইকোর্টে গিয়ে মেট্রো চেঞ্জ করব, তারপরে যাব গুরুকুল রোড। আহমেদাবাদ ভ্রমণে এসে আপনারা বাঙালি খাবারের ঠিকানার সন্ধান করছেন, তাহলে চলে আসুন তৃপ্তি রেস্টুরেন্টে। এখানে ভেজ ননভেজ খাবার পেয়ে যাবেন, মাছ ডিম চিকেন পেয়ে যাবেন। আমি গুরুকুল রোড মেট্রো স্টেশনে নামার পরে মাত্র 40 টাকা অটো ভাড়া করে এখানে এসে পৌঁছলাম। এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। চলুন ভিতরে যাওয়া যাক। আহমেদাবাদের তৃপ্তি রেস্টুরেন্টে। স্যার নমস্কার। তো উনি এখানকার বাঙালি, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার উনি বাঙালি, মোহনপুরের থানাতে থাকা এলাকাতে থাকা বাঙালি। আপনি কত বছর ধরে বাঙালিদেরকে পরিষেবা দিচ্ছেন? 30 বছর ধরে উনি বাঙালিদেরকে পরিষেবা দিচ্ছেন। আপনারা বাঙালি খাবার দাবার পাওয়ার জন্য, আপনারা বাঙালি খাবার খাওয়ার জন্য, এছাড়া ক্যাটারিংয়ের জন্য এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। গোটা ভিডিওটাতে আপনারা দেখুন। আমি সম্পূর্ণ তৃপ্তি রেস্টুরেন্টটা এরপর আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার। স্যার স্বপন কুমার দাস মহাপাত্রবাবুর সাথে আমার আলাপচারিতা করার সুযোগ হয়েছে। স্যার নমস্কার। নমস্কার। ফুড রিভিউ, আলু ভাজা, পটলের তরকারি, ডিমের আলু ভাজা, পটলের তরকারি, ডাল, মাছের তরকারি, পাবদা মাছ, সবগুলোই দুর্দান্ত ভালো। মধ্যাহ্নভোজন সম্পূর্ণ করে আমি আবারও আহমেদাবাদ মেট্রো স্টেশনে ফিরে গিয়েছিলাম। গুরুকুল রোড মেট্রো স্টেশন থেকে আমার পরবর্তী মেট্রোর গন্তব্য ছিল শাহপুর মেট্রো স্টেশন। শাহপুর মেট্রো থেকে 40 টাকা অটো ভাড়া করে এখন যাচ্ছি হাতি সিং জৈন টেম্পল দেখতে। আমি এই ভিডিওর শেষে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিওর নিচে আপনাদেরকে লিখে দেব প্রত্যেকটি মেট্রো স্টেশন থেকে বিভিন্ন মেট্রো স্টেশনগুলোর মধ্যে আমার কত টাকা ভাড়া পড়েছিল এবং আপনারা কোন কোন মেট্রো স্টেশন থেকে নেমে কোন কোন জায়গাগুলো দেখতে যাবেন। মেট্রো করে এলাম, দিল্লি গেট পার করে আসার পরে এই হলো হাতি সিংয়ের বাড়ি। হাতি সিং মন্দিরের গল্প শোনাবো, তার আগে সকাল থেকে বিকেল পর্যন্ত কত খরচ হয়েছিল তার হিসেবটা এখানে দিয়ে দিই। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে রেল স্টেশন পৌঁছেছিলাম 65 টাকা,
প্ল্যাটফর্ম টিকিট কেটেছিলাম 10 টাকা। 9 নম্বর প্ল্যাটফর্ম পার করে কালুপুর মেট্রো স্টেশনে ওল্ড হাইকোর্টের মেট্রোর টিকিট কেটেছিলাম 10 টাকা। সবরমতী নদী পার করে ওল্ড হাইকোর্টে পৌঁছেছিলাম। তারপরে 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে ওল্ড হাইকোর্ট থেকে মাত্র 30 টাকা ভাড়াতে পৌঁছে গিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ থেকে আমি মেট্রোর পিলারের সামনে হেঁটে এসে সবরমতী আশ্রম যাওয়ার জন্য 60 টাকা অটো ভাড়া করেছিলাম। আচ্ছা, সবরমতী আশ্রমে কোনো এন্ট্রি ফি লাগে না। সবরমতী আশ্রম থেকে হেঁটে আরটিও সার্কেল পৌঁছতে পারেন। আরটিও সার্কেল থেকে আদালাজ স্টেপওয়েল যাওয়ার জন্য আপনারা অন্নপূর্ণা সার্কেলে নামবেন, ভাড়া পড়বে 50 টাকা। আদালাজ স্টেপওয়েল সকাল 8টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, এন্ট্রি ফি 25 টাকা। আমি আদালাজ স্টেপওয়েলটা দেখে নেওয়ার পরে অন্নপূর্ণা সার্কেল থেকে সবরমতী মেট্রো স্টেশন ফিরে এসেছিলাম 15 টাকা। সবরমতী মেট্রো স্টেশন থেকে আমি আবারও মেট্রো ধরে গিয়েছিলাম গুরুকুল রোড। গুরুকুল রোড থেকে আমি অটো ধরে পৌঁছে গিয়েছিলাম তৃপ্তি রেস্টুরেন্ট। তৃপ্তি রেস্টুরেন্টে পৌঁছে পাবদা মাছের থালি খেয়েছিলাম, নিয়েছিল 280 টাকা। তৃপ্তি রেস্টুরেন্ট থেকে আবার গুরুকুল রোড মেট্রো স্টেশনে ফিরে আসি, অটো ভাড়া পড়েছিল 30 টাকা। গুরুকুল রোড মেট্রো স্টেশন থেকে শাহপুর মেট্রো 15 টাকা। শাহপুর মেট্রো স্টেশন থেকে হাতি সিং মন্দির দেখার জন্য 40 টাকা। তো সর্বমোট এই খরচগুলো হয়েছে। আমি সবার শেষে মোট খরচ কতটা হচ্ছে তাও একটু পরে দেখাবো। আহমেদাবাদ ভ্রমণে এসে বিকেল 5:20 আমি এখানে এই মন্দিরের সামনে এসে পৌঁছলাম। আমরা মন্দির তো বিভিন্ন রকমের বিভিন্ন জায়গাতে দেখেছি। আহমেদাবাদে এসে এখানে একটা জৈন মন্দির আপনাদের দেখা হবে। জৈন যে ধর্মপ্রচারকরা যারা ছিলেন তারা এই সৌরাষ্ট্র এলাকাতে জৈন ধর্মের প্রচার অনেক ভালোভাবে করেছিলেন। সেই জন্য আপনারা এই সৌরাষ্ট্র বেড়াতে এসে এখানে এই জৈন মন্দির দেখবেন। মেট্রো স্টেশন থেকে দিল্লি গেটকে ডান হাতে রেখে এগিয়ে আসার পরেই দিল্লি গেটের খুব সামনে অবস্থিত এই হাতি সিং টেম্পল। হাতি সিং পরিবার এই মন্দিরখানি নির্মাণ করেছেন। জৈন স্টাইলে এই মন্দির নির্মিত হয়েছে। আপনারা যদি রনকপুর গিয়েছেন তো রনকপুরের মন্দিরের সাথে এর মিল খুঁজে পাবেন। হাতি সিং মন্দির দেখে নেওয়ার পরে আমার পরবর্তী গন্তব্য ছিল জামা মসজিদ। এই আহমেদাবাদ শহর যেটা আপনারা দেখছেন, এই আহমেদাবাদ শহর যে রাজার নামে, সেই রাজা যে মসজিদটি বানিয়েছিলেন সেই মসজিদটি দেখার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। জুতোর বাজার দেখুন, এখানে জুতোর বাজার। আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে যেমন বড় বাজার, আমি যখন এই জামা মসজিদ যাচ্ছি তখন বুঝলাম এই জায়গাটাও বড় বাজারের মতন একটি সুবিশাল বাজার এলাকা। আর এখানেই অবস্থিত এই বিখ্যাত শাহী জামা মসজিদ। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে পৌঁছতে অটো ভাড়া পড়ল 80 টাকা। মুজফ্ফরাবাদ বংশের চতুর্থ শাসক আহমদ শাহ ওয়ান, যিনি 1411 খ্রিস্টাব্দ থেকে 1442 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যখন গুজরাটের রাজধানী গান্ধীনগর এবং আহমেদাবাদ নগরীতে এসে পৌঁছন তখন এই যে নগরীটা দেখেন, এই নগরী আহমদ শাহ ওয়ান নিজ হাতে গড়ে তুলেছিলেন। এই মসজিদটিকে ফ্রাইডে মসজিদও বলা হয়ে থাকে। আহমেদাবাদ ভ্রমণের পরিকল্পনাতে আপনারা অবশ্যই বিকেল ও সন্ধ্যাবেলার মাঝে এই গোধূলি বেলাতে এই মসজিদটি অবশ্যই দেখতে আসবেন। জামা মসজিদ দেখে নেওয়ার পরে আপনারা অবশ্যই এই 3 দরওয়াজাটা দেখতে আসবেন। সন্ধ্যাবেলায় জমজমাট ভিড়ের মাঝখান দিয়ে হেঁটে আমি এই জায়গাতে পৌঁছেছিলাম। এটা আহমেদাবাদের একটা বিখ্যাত ল্যান্ডমার্ক। আহমেদাবাদ পৌরসভার লোগোতে আপনারা যেটা দেখে থাকেন সেই 3 দরওয়াজা এই মুহূর্তে ক্রস করছি। জামা মসজিদ দেখে নেওয়ার পরে এই যে জায়গাটা একদমই আমাদের কলকাতার বড় বাজারের মতন। এই হলো 3 দরওয়াজা, এদিকে 1, 2, 3, 3টে দরওয়াজা। আহমেদাবাদ শহর যিনি নির্মাণ করেছিলেন তিনি এই 3টে দরজা বানিয়েছিলেন। জামা মসজিদ থেকে হেঁটে মাত্র 400 মিটারের মধ্যে অবস্থিত নিউ ইরানি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আপনারা অবশ্যই চায়ের স্বাদ নিতে আসবেন। চায়ের স্বাদ, টিয়ের স্বাদ নেওয়া যায়। আমি এই দোকানের যারা কর্মীরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম চায়ের সাথে কী নেব। তারা এই আইটেমটার কথা বলেছিলেন। ব্রেড ও ক্রিমের অসাধারণ কম্বিনেশন।
জামা মসজিদ, নিউ ইরানি রেস্টুরেন্টে চা পানের পরে এখন পরবর্তী গন্তব্য একটা ব্রিজ। আমি একা, আপনারা 3-4 জন থাকলে আপনাদের কিছুটা সাশ্রয় হতো। জামা মসজিদ এলাকায় আমি অনেকগুলো অটোওয়ালা দাদাদের সাথে কথা বলে বুঝলাম যেহেতু অটল ব্রিজের ডিস্টেন্স অনেকটা, তাই আমার অটো ভাড়া পড়লো একা 150 টাকা। এক্ষেত্রে আপনারা 2-3 জন হলে ভাড়াটা কম পড়তো। আপনারা সারাদিন আহমেদাবাদ ভ্রমণ সম্পূর্ণ করে যখন এই সবরমতী রিভার ফ্রন্টে এসে অটল পেডেস্ট্রিয়ান ব্রিজটা দেখবেন, তখন আপনাদের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আমি ওদিকে ওই ব্রিজটা পার করে এলাম। ব্রিজ পার করে আসার পরে অটোওয়ালা আমাকে ওখানে রাস্তায় ওদিকটাতে নামালেন। 150 টাকায় আমি এখানে এসে পৌঁছলাম। 12 থেকে 60 বছর বয়সীদের জন্য আপনাদেরকে দিতে হবে 50 রুপিস, আর 3 থেকে 12 বছরের জন্য হচ্ছে 30 রুপিস, আর 60 বছরের ঊর্ধ্বে যারা তাদের হচ্ছে 30 টাকা। এই পার্ক, এই অটল ব্রিজ, এটা রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, প্রত্যেক দিনই খোলা থাকে। সকালবেলায় আপনারা অবশ্যই সবরমতী নদীর সৌন্দর্য এবং অটল ব্রিজটা দেখার জন্য এখানে চলে আসবেন। এখানে দেখুন লেখা আছে রিভার ফ্রন্ট ফ্লাওয়ার পার্ক। এই পার্ক পার করে আমরা যাব ওদিকে, ওই ব্রিজের দিকে। 2022-এর জুন মাসে এর নির্মাণ সম্পূর্ণ হয়ে যায়। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী 2022-এর 27শে আগস্ট এখানে এসে এটার উদ্বোধন করেছিলেন। ট্রেনে নেওয়ার পরে এখানে আপনারা দেখুন যে ফুড কোর্ট আছে। ফুড কোর্টে প্রিয়জনের সাথে আপনাদের ইভিনিং টাইমটা বেশ ভালোই কাটতে পারে। তারপরে আপনারা আস্তে আস্তে ব্রিজের দিকে এগিয়ে যাবেন। এর দৈর্ঘ্য প্রায় 300 মিটার, চওড়া প্রায় 10 মিটার। এখানে মোট 4খানি পিলার আছে, 1, 2, 3, 4। আপনারা এর বিশেষত্ব হলো এটাই, আপনারা ওখান থেকে হেঁটে হেঁটেই ভিতরে যাবেন, আবার হেঁটে হেঁটেই ঘুরে চলে আসবেন। আর যখন ওখানে মাঝখানে থাকবেন তখন সবরমতী নদীর অসাধারণ রূপটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। এটা সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এটা খোলা থাকে। আপনারা গুজরাটে আমার প্রথম দিনের ভ্রমণটা এইভাবেই ব্যস্ততায় সুন্দরভাবে অতিবাহিত হয়েছিল। আপনাদের প্রিয়জনরা যদি গুজরাট ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে তাদের যদি পরামর্শর প্রয়োজন হয় আপনারা আমার কন্ট্যাক্ট নম্বর দিতে পারেন। এছাড়া আমার এই ভিডিওটি তাদের সাথে শেয়ারও করতে পারেন। তো এই হলো অটল ব্রিজ। আপনারা সন্ধ্যাবেলায় এসে অটল ব্রিজে বেশ কিছুটা সময় কাটাতেই পারেন। আমি সবশেষে হিসাবটা আপনাদের সামনে তুলে ধরলাম। আহমেদাবাদে ট্রেনের ভাড়া ছাড়া, মানে আহমেদাবাদে ট্রেনের যাতায়াতের ভাড়া ছাড়া সারাদিন আমার আহমেদাবাদে ঘোরা, ভারত শাসন সংঘতে ডোনেশন দেওয়া এবং খাওয়া দাওয়ার খরচ এবং বিভিন্ন জায়গাগুলোতে এন্ট্রি ফি দিয়ে আমার সর্বমোট খরচ হয়েছিল 1485 টাকা। আমি এই খরচের হিসেবটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টেও লিখে দিলাম। আপনারা এটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। আপনাদের ট্যুর প্ল্যান এস্টিমেট বা কিভাবে গুজরাট ভ্রমণের পরিকল্পনা করবেন সে ব্যাপারে পরামর্শ চাইলেও আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এটা পেড সার্ভিস। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর নিচে অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। তো আমার আজকের আহমেদাবাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আগামীকাল ভোরবেলায় বেরিয়ে যাচ্ছি গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে। এটা ভারতবর্ষের 4টি ধামের মধ্যে একটি ধাম। এরপরে আপনারা দ্বারকার ভিডিও দেখতে পাবেন। আর আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুগ্গা দুগ্গা।